বাজেট ফোন কেনার জন্য এর থেকে ভালো সময় আর হতেই পারে না। একের পর এক কোম্পানি একের পর এক বাজেট ক্যাটাগরিতে যা বিধ্বংসী স্মার্টফোন লঞ্চ করছে না। যেমন আজকে আমরা কথা বলবো টেকনো স্পার্ক প্রো 2024 এডিশনকে নিয়ে। এই ফোনটা 6000 রুপির নিচে 6GB র্যাম ভ্যারিয়েন্ট অফার করছে, 3GB ভার্চুয়াল র্যাম যদিও, কিন্তু এর সঙ্গে সঙ্গে এই প্রাইস পয়েন্টে আপনি ডুয়েল স্পিকার পেয়ে যাবেন। আর এই ফোনটা কিন্তু অফলাইন মার্কেটেও অ্যাভেলেবেল। তো এই প্রাইস পয়েন্টে টেকনো এখানে কি কি দিতে পারলো জানতে আগ্রহ হচ্ছে তো? অবশ্যই আমরা 7 দিন ফোনটাকে টেস্ট করেছি, তারপরে ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনি একটু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুর জন্য যারা এই ধরনের বাজেট ফোন খুঁজছেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন টেকনো স্পার্ক প্রো 2024 এডিশনকে নিয়ে আজকের ভিডিও শুরু করি। ফোনটার ডিজাইন নিয়ে কথা বলার আগে ফোনটার বক্সে কি ভাগ লুক পুড়ে দিয়েছে টেকনো সেটা আগে দেখে নিই। উপরের দিকে স্মার্টফোনটা রয়েছে, ঠিক তার নিচের দিকে রয়েছে একটা সিম ইজেক্টর পিন, একটা টাইপ সি পোর্ট এই ফোনটাকে চার্জ করার জন্য, একটা 10 ওয়াটের চার্জার, এছাড়াও একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে, আর ইউজার ম্যানুয়াল রয়েছে, 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড রয়েছে। তো ওভারঅল একটা স্মার্টফোনে যত জিনিস দেওয়া যায় টেকনো কিন্তু এই প্রাইস পয়েন্টে সেটা পুষিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি, নিতান্তই বাজেট ফোন হলেও ফোনটা কিন্তু দেখতে নিছকই খারাপ নয়। ফোনটা যথেষ্ট স্টাডি ফিল দিচ্ছে, পেছনের দিকে একটা নীল কালারের ম্যাট ফিনিশ রয়েছে, হাতের ছাপ কিন্তু একেবারে আসছে না বললেই চলে। এছাড়াও বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন লাইট প্যাটার্ন কিন্তু এখানে শো করছে। অবশ্যই এটা স্টাডি ফিল দিচ্ছে, প্রিমিয়াম লুক প্রোভাইড করছে, এটা বলতেই হয়। আর ক্যামেরা হাউজিং সেটার কথা নাই বা বললাম। যাই হোক, ফোনটার ওভারভিউ নিয়ে যদি একটু কথা বলি, উপরের দিকেই একটা স্পিকার রয়েছে। হ্যাঁ, এই বাজেট ক্যাটাগরি ফোনে ডুয়েল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে রয়েছে পাওয়ার অন অফ কি, অ্যাজ ওয়েল অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই প্রাইস পয়েন্টে প্রথমবারের জন্য টেকনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও বুঝে দিয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে রয়েছে একটা স্পিকার, তারপরে রয়েছে টাইপ সি পোর্ট এটাকে চার্জ করার জন্য, মাইক রয়েছে, তারপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, অর্থাৎ হেডফোনে টুকটাক গান শোনা যাবে। এছাড়াও ফোনটার বাঁ দিকে রয়েছে সিম ট্রে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। ওভারঅল লুকস এবং ডিজাইনের দিক থেকে টেকনো 10-এ 10 বলাই চলে। যাই হোক, ফোনটার ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, 6.6 ইঞ্চির একটা HD+ IPS প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে। আমি এই ডিসপ্লেতে ইউটিউবে ভিডিও দেখলাম, ইউটিউবে HDR এর সাপোর্ট রয়েছে, তবে ইউটিউবে আপনি আপ টু 720p ভিডিও দেখতে পাবেন। ডিসপ্লের কালার অ্যালগোরিদম টপ নচ, এমনকি ভিউইং অ্যাঙ্গেলেও কোনো রকম ইস্যু পাইনি। তবে এর টাচ স্মুথনেস আমার যথেষ্ট ভালো লেগেছে, কারণ এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আর ফোনটাকে আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, ভিজিবিলিটির কোনো রকম অভাব হয় না। আর এখানে ডাইনামিক পোর্ট অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ চার্জ করার সময় এর যে পাঞ্চলটা রয়েছে সেখানে একটা নোটিফিকেশন শো করছে, বেশ কুল দেখতে লাগছে। এছাড়াও কল এলে ওপরের দিকে অ্যানিমেশন শো করছে। তো এই ইমপ্রেসিভ ফিচারগুলো কিন্তু টেকনো এখানে প্রোভাইড করেছে। এর সঙ্গে সঙ্গে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এখানে জবরদস্ত প্রাইস পয়েন্ট অনুসারে, কারণ এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, বাস বলুন, ট্রিবল বলুন, এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট মাল্টিমিডিয়া ফোন টেকনো স্পার্ক প্রো 2024 এডিশন। তাহলে একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট হয়ে যায়, তাহলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এর সাউন্ড কেমন পারফর্ম করছে। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, টেকনোর এই ফোনটা ইউজ করা হয়েছে ইউনিসকেট T606 প্রসেসর। আমরা অ্যান্টোরো চেক করে দেখলাম, প্রায় 2,32,000-এর আশেপাশে স্কোর এলো। আমি ডেলি লাইফে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে দেখলাম, বেশ স্মুথলি অ্যাপ্লিকেশনগুলোকে হ্যান্ডেল করতে পারে। র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো ছিল। 6GB 64GB আর 8GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 8GB যেখানে, সেখানে 4GB আপনার ভার্চুয়াল র্যাম থাকবে, আর 6GB যেটা সেখানে 3GB কিন্তু ভার্চুয়াল র্যাম থাকবে। ওভারঅল একটা বাজেট ফোন, সুতরাং পারফরমেন্সের দিক থেকে বেশি প্রত্যাশা আমরা করি না, কিন্তু তা সত্ত্বেও বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করেছে। অ্যাপ্লিকেশনগুলো স্মুথ রান করে দিয়েছে, এমনকি আমরা BGMI খেলে দেখেছি। হ্যাঁ বস, বাজেট ফোনেও আমরা BGMI টেস্ট করেছি। সেখানে প্রথম দিকে বেশ ভালোভাবে প্লেবেল ছিল, কোথাও বেশি পিং হচ্ছিল না, অ্যাটাকিং মোমেন্টেও ভালো পারফরমেন্স প্রোভাইড করছিল। তবে কোথাও কোথাও ফ্রেম ড্রপ রয়েছে, ল্যাগ রয়েছে, কারণ এটা তো আর গেমিং সেন্ট্রিক ফোন নয়। তবে বাজেট ফোনে যেটাই সব থেকে আমাদের কম্প্রোমাইজ করতে হয়, পারফরমেন্স, সেটাতেও টেকনো যথেষ্ট ভালোভাবে উতরে গেছে। পারফরমেন্সের পাশাপাশি যদি আমরা সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে, আর এটা কিন্তু Android 13 এর লাইটার ভার্সন। এর উপরে iOS এর কিন্তু কাস্টম স্ক্রিন রয়েছে, বেশ কিছু ফিচার অ্যাভেলেবেল রয়েছে, এক্সাইটিং ফিচার। তবে হ্যাঁ, কোনো রকম ব্লুটুথ বা আনওয়ান্টেড নোটিফিকেশন, অ্যাডাল্ট নোটিফিকেশনের মতো অবস্থা কিন্তু এই ফোনটাতে নেই। সুতরাং টেকনো এবার কোথাও গিয়ে তার সফটওয়্যারকেও ইমপ্রুভ করার চেষ্টা করছে। এই ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সঙ্গে সঙ্গে একটা AI সেন্সার দেওয়া হয়েছে, আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমি বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম।
যখন ডাইরেক্ট সানলাইটে আমি ছবি তুলছি, লাইটিং কন্ডিশন ভালো থাকছে, তখন বেশ ভালোই ছবি তুলতে পারছে, ছবির শার্পনেস বেটার ছিল, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারছিল। আর এই প্রাইস পয়েন্টে লো লাইটে খুব একটা তো আমরা আশা করি না। লো লাইটের ছবিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি বেশ কিছু ছবি তুলেছি, আপনাদের সামনে দিয়ে দিলাম, তো একটা ক্লিয়ার আইডিয়া আপনারা পেয়ে যাবেন টেকনো স্পার্ক গো 2024 এডিশন দিয়ে কেমন ফটোগ্রাফি করা যাচ্ছে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার আউটপুট কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। যখন আমি বিকেলের দিকে ছবি তুলেছি, একটু আলো ভালো ছিল, তখন কিন্তু ডাইনামিক রেঞ্জ, পোর্ট্রেট এফেক্টগুলো বেশ ভালোভাবেই ক্রিয়েট করতে পারছিল। এই ফোনে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর 10 ওয়াটের বক্সেই চার্জার রয়েছে র্যাপিড চার্জিংয়ের জন্য। ফোনটাকে চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার উপরে টাইম লাগছে, তবে একবার চার্জ করলে আপনি সারাদিনের জন্য নিশ্চিন্ত। ফোনের ব্যাটারি অপটিমাইজেশন ভালো ছিল, আমি ছবি তুলেছি, গান শুনেছি, তার সত্ত্বেও ফোনটা 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিয়েছে। তাহলে এবার ওভারঅল কনক্লুশন পার্টে আসতে হয়, বাজেট ফোন অনুসারে টেকনোর এই ফোনটা কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারছে। এই ফোনটায় সেগমেন্ট ফাস্ট সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, 90 হার্টজের একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে। তো ওভারঅল এই ফোনটাকে যদি আমি বিচার করি, তাহলে অফলাইন মার্কেটে ফোনটা কিন্তু 6699 রুপি, অফার পিরিয়ডে আপনি এই ফোনটাকে 6000 রুপিতে কিনতে পারবেন। অন্যদিকে যদি 4GB প্লাস 4GB ভ্যারিয়েন্টটা কিনতে চান, তাহলে এই ফোনটার দাম হবে 6999 রুপি। অফারে এই ফোনটা 6499 রুপিতে অ্যাভেলেবেল অফলাইন মার্কেটে। অনলাইন মার্কেটেও অ্যাভেলেবেল রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আমার মনে হচ্ছে কম পয়সায় টেকনো এবার অন্তত ভালো কিছুই অফার করছে, বাকিটা আপনাদের মত। তবে আমরা এই ধরনের ভালো কিছু সবসময় অফার করে যাব, তার জন্য লাইক, সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন বস। আরও এই ধরনের ফোনের রিভিউ আসছে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।